যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নাই, এত ব্যস্ত। তা আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো বাধা নাই। শুধু বাকি কারা? আহলুস সামাওয়াত। আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আপনি বলবেন আকাশে কেউ আছে? তাহলে হাদিসের আলোকে দেখা যায় 4 আঙ্গুল জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াগফাল, বিমুখ হন না। ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুকের জন্য। পুরো আকাশ ভরা। আল্লাহ বলবে আকাশ খালি করো। তো আকাশ, 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু দিবে। আরশ কত বড় এটা বলার এখন আর সময় নাই। এতটুকু জানেন, যাদের কাঁধে আরশ তাদের 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। যে 8 জনের কাঁধে আরশ, 2 জনের মধ্যখানে গ্যাপ হইল, দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তাকুম লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আপনি চিরঞ্জীব, আর 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়াস সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। 3 জন মারা যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীর মৃত্যু হোক। আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে, যিনি আরশের উপরে বিরাজমান, উনি চিরঞ্জীব। 8 জন মারা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো কোনো মোমেন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না। এত কষ্ট। বিদায় আমরা অচিরেই চলে যাব। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরেই থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল,
कभी एटाई बलछिलो मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या किया हद से सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन आसबे আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान एटाई बोले आफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास, তুমি অনার্থক সৃষ্টি না, অনার্থক তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করি না, সব হুকুম দিয়া করছি। সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি, শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। আল্লাহ বলে কুদরতি হাত দিয়া তৈরি, অনার্থক না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে, এই গঠন না জিনকে দিছি না ফেরেশতাকে দিছি। ফেরেশতাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই, যদি দিতেন তাহলে 4 কসম খায় আল্লাহ বলতেন না ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 কসমের পরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম, অনার্থক। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেয় নাই। পরি এটা মানুষের চেয়ে সুন্দর? আপনাদের ধারণা কি পরি সুন্দর না মানুষ সুন্দর? তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী? পরি যদি সুন্দরী হইতো তাইলে কাইলাকুরের কালা ছেড়ারে কেন ধরলো? আরে যুক্তি দিয়া বুঝান না, ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো? ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? সুন্দরকে ধরবে, ঠিক না? যুবরাজগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে, কাউকে ধরে না, ওই কাইলারে ধরে বয়ে গেছে। তাহলে বুঝা গেল কালোটাও ওর চোখে যুবরাজ। শুধু জমিন বলে না, কালিয়াকরের মানুষ শুধু জমিন বলে না, জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করি। আর কত? জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরা গেছে, আমার পিঠ গুনায় ভরা গেছে, গুনায়। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম, শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিকাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি। কেননা তুই বাইপাস হবি কোথায়, যাবি কোথায়? ই আইনাল মাফার, কোথায় ভাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নেই। রকেটে চড়া যাওয়া যাবে না, সিঁড়িতে যাওয়া যাবে না। এই জন্যই তো কবি বলছিল মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাও, আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের রাজত্ব আমার, মাগরিবের রাজত্ব আমার। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাজত্ব আমার। কই যাবি? যেখানে যাবি আমার রাজত্ব। আর একটা শোনেন কান পাইতা, আল্লাহ বলে যেখানেই যাবি আনা মাআকুম আইনামা কুনতুম, আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন তো না ভুল পড়তেছি? আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সারহের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। বাগবি কোথায়? বলো যুবক, কোথায় বাগবে? চলে যেতে হবে। লম্বা হবে না কথা, আমি গুছায় নিয়ে আসতেছি। লম্বা কথা মনেও থাকে না, বুঝেও আসে না। কোথায় ভাগবো? চলে যেতে হবে। অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 এইখানে নিয়ে আসছেন যে যুবক তোমাকে দেখে এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে। আসল তো তুমি একটা পানির ফোঁটাই। মা আম্মাহিনা, কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় বিদ্যুটে পানির ফোঁটা। যদিও আজকে দুনিয়া তোমার দিকে তাকায় থাকে, যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র, কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে, হইতে পারে আমি মানি। তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে, তোমার চেহারা দেখা অনেকে গলায় ওড়না নিয়েও ঝুলতে পারে, আমি বিশ্বাস করি। কিন্তু এক ফোঁটা পানিকে সাজাইলো কে? কে সাজাইলো? এর জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে ওমান আলাদা আননি, আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরা যায়, আল্লাহকে যখন চিনে না, ডাকা সত্ত্বেও যখন আসে না, সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না, চলে যাব। কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, যে আসলাম আর চলে গেলাম না। মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কত? কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যায় এক, কিন্তু গাঠিতে এক না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে, কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড়? কত বড়? অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড়। কেন? আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না? না বুঝবে না? মনে হয় বুঝেন না আমার কথা। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না? তাহলে আল্লাহ নামের 40 নেকির গাঠি এত বড় হবে। আফসোস তো এইখানেই, খায় সারাদিন আল্লাহটা, কারটা খান? নুন কার খাই? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া তাফালিং করে? তাফালিং বোঝেন তো? আরে বোঝেন তাফালিং? ঢাকায় শব্দ বোঝেন না? মনে হয় বোঝেন না। করতে বুঝবেন, আপনারা কালিয়াপুরের মানুষ। বোঝেন ঢাকায় শব্দ না? উনি তো রাগ হয়ে গেছে। তাফালিং বুঝো যুবক? তাফালিং সারাদিন যেই রোড কাঁপায় বেড়াও, কার যৌবন দিয়া? কে দিছে যৌবন? যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাইতো কে? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা? আরে বলো না। যৌবন কার? যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও, কার যৌবন? কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো? এক যুবকও তো নাই ডেলি 10 বার আল্লাহ বলবে। রাগ হয়ে যাবো? বলবো। এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে
ফ্রি SMS পায়া ডেলি 100 বার SMS করে I.U, এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি, কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না। ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I লাভ ইউ। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে, আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই। ও মেসেজ লেখেই ছেড়ে দিত, লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ? তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনেই তো প্রথম রাত্রেই ভাইগা গেছে, প্রথম রাত্রি। হ্যাঁ, দেখতে তো হাট্টা ঘাটটা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারায়, এরকম হাট্টা ঘাটটা যুবক। তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রেই দেখে গেছে। ওই যৌবন তোমাকে কে দিল? হ্যাঁ, কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? এইখানে তো কেউ নেই ডেলি 100 বার আল্লাহ বলে। 1-2 আছে, জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি, 100 বার বলি। অথচ তাকে নারীত্ব কে দিল? নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন, তাইলে যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নিবে কেউ? হ্যাঁ, নিবা? ও যুবক, নিবা তুমি? যার ভিতরে নারীত্ব নাই, ওর ভরণ পোষণ দায় দায়িত্ব কে নেয়? ওর কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো, মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো, ওর দায় দায়িত্ব কে নেয়? কিন্তু 100 বার তো ডেলি আল্লাহ বলে না।